দর্শক, ভারী বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, হাওরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর পানি কিছুটা কমেছে কিনা জানাবেন। ফারহিনা, আপনি জানেন যে দীর্ঘ কয়েকদিনের ভারী বৃষ্টিতে হবিগঞ্জের প্রত্যেকটি হাওরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের লাখাই উপজেলার যে বুল্লা নামক হাওরটি রয়েছে সেই হাওরে আমি দাঁড়িয়ে আছি। আপনাকে জানানোর চেষ্টা করছি যে আমাদের আজকেও বৃষ্টি হয়েছে, যার ফলে হবিগঞ্জের যে হাওরের যে পানি কোনোভাবে কমছে না, বরং বেড়েই চলেছে। পাশাপাশি নদীগুলা যে রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছিলেন যে নদী আমাদের হবিগঞ্জের যে নদী, সেই প্রত্যেকটা নদীর পানি আজকে সকাল থেকেই বেড়েছে, এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলছিলেন যে আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছিল তারা 74 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করতে সক্ষম হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুতাং নদীর বাটি অঞ্চল। সেখানে কৃষকরা যে অভিযোগ করে বলছিলেন যে তারা এই যে সে হাওরটি যদি কোনো কারণে বৃষ্টিপাত না হতো তাহলে এখন পুরো মৌসুম ছিল ধান কাটার মৌসুম। কৃষকরা তাদের যে ধান কাটার সময়টাই ছিল মূলত এখনকার সময়, কিন্তু বৃষ্টির পানিতে এবং তলিয়ে যাওয়া ধানগুলা তারা কোনোভাবেই উদ্ধার করতে সক্ষম হয় নাই। পাশাপাশি সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার যে ধানগুলা মারাই করা ধানগুলা খোলাতে ছিল, সেই কৃষক তাই ভুগছেন, সেমনটাই বলছিলেন। আমি আপনাকে সুতাং নদী নিয়ে একটু কথা বলতে চাই। সে কৃষকরা যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে যে সুতাং নদীর পানি হাওরে আসাতে যে ধানগুলা ইতিমধ্যে রয়েছে, সেই ধানগুলা কিন্তু ধান কাটতে গিয়ে যারা শ্রমিকরা রয়েছে তাদের বিভিন্ন ধরনের রোগবালাই হওয়ার সম্ভাবনা রয়েছে, হাতে পায়ে তাদের খাজদি হয়ে যায়। সেই এমনটি অভিযোগ করছিলেন যে সুতাং নদীর পূর্ব পাশে আমাদের যে শিল্প কলকারখানা রয়েছে, সেই কারখানার যে বর্জ্যগুলা এই নদীতে আসার ফলে কিন্তু মূলত তাদের এই সমস্যাটা সৃষ্টি হয়। কৃষি বিভাগ বলছিলেন যে এই পর্যন্ত তারা যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে সেই কৃষকদের তালিকা তারা প্রণয়ন করছেন, এবং এই পর্যন্ত তারা 20,000-এর অধিক কৃষকের তালিকা করতে সক্ষম হয়েছে। ফারহিনা, এই ছিল হবিগঞ্জ থেকে বন্যার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ।